सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা মেষলগ্ন মেষ রাশির এপ্রিল 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের যে গ্রহ সন্নিবেশ সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি, যে মীন রাশিকে অবলম্বন করে কালপুরুষের রাশিচক্রের শেষ 30 ডিগ্রিকে অবলম্বন করে কিভাবে একটা গ্রহ সন্নিবেশ এপ্রিল মাসে থাকছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রাহু, বুধ, শুক্র, রবি, মঙ্গল সব এই মীন রাশি দিয়ে যাতায়াত করবে। তো 12th হাউস অফ দ্য জোডিয়াকের উপর একটা প্রেশার থাকবে। তাছাড়া ইন্ডিভিজুয়াল যে ট্রানজিটসগুলো, তাতে সর্বপ্রথম 1 এপ্রিল বুধ বক্রগতিতে যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রগতিতে যাবে। তারপর বুধের 9th এপ্রিল বুধের সঞ্চার হবে। বুধ মেষ রাশি অতিক্রম করে অশ্লেষা নক্ষত্র অতিক্রম করে মীন রাশিতে বক্রগতিতে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রে গণ্ডন্ত ফেজটা ক্রস করবে। 9th এপ্রিল অবধি বুধ বক্রগতিতে মেষ রাশিতে থাকছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 6th এপ্রিল শনির নক্ষত্র পরিবর্তন হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে, সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছি। 13th এপ্রিল অবধি রবি মীন রাশিতে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে, এটা যথেষ্ট ক্রিটিক্যাল। সন্তানকে নিয়ে সমস্যা, নিজেদের মানযশ হানি, পিতৃভাব একটু অশুভ, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে। 13th এপ্রিল রবির ট্রানজিট হবে, সঞ্চার হবে। রবি মীন রাশি দ্বাদশ অতিক্রম করে লগ্নে এসে প্রবেশ করবে। লগ্নে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে রবি। জেনারেলি রবি বৃহস্পতি অবশ্যই একটা খুব শুভ যোগ, একটা খুব বলবান রাজযোগ আমরা বলে থাকি। কিন্তু এই ক্ষেত্রে মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে, বিশেষ করে মেষলগ্নের ক্ষেত্রে, লগ্নে এই রবির অবস্থান কিন্তু একটু স্বাস্থ্যহানির একটা যোগ আনছে। সেই জায়গায় আপনাদের হেলথের বিষয়ে একটু সাবধান থাকতে হবে। 25শে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল অবধি শুক্র আপনাদের দ্বাদশে মীন রাশিতে রাহুযুক্ত হয়ে থাকছে। নানান রকম ভ্রমণ, নানান রকম আমোদ প্রমোদ, প্রচুর অর্থ ব্যয়, এন্টারটেনমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার চলবে। নতুন করে কিছু সম্পর্ক, প্রেমের সম্পর্ক শুরু হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু ডিফিকাল্টিজ আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দূর ভ্রমণের বিশেষ যোগ। 23rd এপ্রিল 23শে এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। 23শে এপ্রিল অবধি মঙ্গল কুম্ভ রাশিতে শনির সঙ্গে অবস্থান করে আছে। তারপর মীন রাশিতে রাহুযুক্ত হবে। এখানে টিপিক্যালি সেই ইংলিশ প্রবাদ বাক্য ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তো এই মঙ্গলের সঞ্চারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যেই এপ্রিল মাসে মীন রাশিকে অবলম্বন করে যে একটা ট্রাফিক জোন, প্ল্যানেটারি ট্রাফিক জোন তৈরি হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। এবং 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মেষলগ্ন মেষ রাশির দ্বাদশে। সুতরাং জীবনে একটা পরিবর্তন, হেলথজনিত হসপিটালাইজেশন, দূর ভ্রমণ, আমূল কিছু পরিবর্তন, ব্যয়ভাব, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, এই সবের কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে কালপুরুষের দ্বাদশে এতটা হেভি এনার্জি হওয়ার কারণে স্পিরিচুয়াল মেডিটেটিভ অ্যাক্টিভিটিস, প্রসেসেস কিন্তু বিশেষভাবে আপনাদের রেজাল্ট দেবে, ফলদায়ী হবে এবং এক্সপোনেনশিয়ালি বেটার রেজাল্টস দেবে, বেটার ইল্ড হবে। সুতরাং এই সময় কিন্তু স্টেপিং আপ ইয়োর স্পিরিচুয়াল প্রসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দুটো মন্ত্র ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল।
দুটো মন্ত্রকে অবলম্বন করে আমি একাধিক ভিডিও আপলোড করেছি। এক হচ্ছে মঙ্গলের একটা শিল্ড, একটা রক্ষা কবচ, আরেক হচ্ছে বুধের একটা রক্ষা কবচ। বুধ বালক গ্রহ, ট্রিকস্টার, প্র্যাঙ্কস্টার গ্রহ, এই এপ্রিল মাসে কিন্তু আমাদের যথেষ্ট বেগ প্রদান করবে। এবং এপ্রিল মাসের পরেও বুধের যে সঞ্চার সেটা নিয়ে আমি আলোচনা করেছি যে বুধ 1 এপ্রিল থেকে 24 এপ্রিল থাকবে, বকরি থাকবে। 9 এপ্রিল তার মধ্যে মিনে চলে যাবে, মিনে গিয়ে 24 এপ্রিল ডাইরেক্ট হবে, তারপর 10 মে গিয়ে আবার মেষে প্রবেশ করবে। তো এই যে বুধের অবস্থানটা, এইটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল এবং নানান রকম একটা কনফিউশন, একটা বিক্ষেপ তৈরি করবে আমাদের জন্য বুধ। আর তার সঙ্গে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল রাহুযুক্ত হবে, বর্তমানে শনিযুক্ত হয়ে আছে। সুতরাং মঙ্গল রাহুকে ফোকাস করে, মঙ্গল রাহুকে অবলম্বন করে কিন্তু আমাদের রক্ষা কবচটা তৈরি করতে হবে। মঙ্গলের জন্য একটা বিশেষ দক্ষিণ ভারতের তামিল মন্ত্র আমি আপনাদের বলেছি, উল্লেখ করেছি, সেটা আজকে আবার উল্লেখ করছি যে মন্ত্র দক্ষিণ ভারতের বিশেষ একজন সিদ্ধপুরুষ অরুণাগিরি নাথারকে স্বয়ং ভগবান কার্তিক, লর্ড মুরুগান নিজে তিনি প্রদান করেছিলেন। বিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন, বিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন। এবং মুরুগানের যে ভেল, যে তার যে অস্ত্র, সেটাকেও অর্জন করা, প্রক্রিয়া করার যে পদ্ধতি, সেটা নিয়েও আমি ভিডিও আলোচনা করেছি, সেটা অবশ্যই চেষ্টা করবেন করার। আর বুধের জন্য যে মন্ত্র, প্রিয়ঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। প্রিয়ঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। এই দুটো মন্ত্রই অন্যান্য ভিডিওতেও আছে, অসুবিধা হলে দেখে নেবেন, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারবেন। তো ওভারঅল একটা ইম্পর্ট্যান্ট টাইম। এবং 23 এপ্রিল থেকে 30 এপ্রিল, মাসের লাস্ট 8টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। মেষে বৃহস্পতি, মিনে মঙ্গল। এটাও কিন্তু কিছু কিছু রাশি লগ্নের জন্য এক্সট্রিমলি পাওয়ারফুলি পজিটিভ, আবার কিছুর জন্য যথেষ্ট পীড়াদায়ক। তো মেষ রাশি, মেষ লগ্নের জন্য বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময়তে ক্ষেত্র বিশেষে হরস্কোপ ডিপেন্ড করছে, গ্রহ পজিশন ডিপেন্ড করছে, কি দশা চলছে ডিপেন্ড করছে, তাতে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা, আবার কিছু হসপিটালাইজেশন, শারীরিক দুর্ভোগেরও কিন্তু সম্ভাবনা। তো কিভাবে আপনারা চলবেন, কি আপনাদের গ্রহদশা চলছে, সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্ট এখানে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 এপ্রিল, মনে রাখতে হবে মাসের প্রথম দিন থেকেই কিন্তু বুধ বকরি হয়ে যাচ্ছে, সো ইটস বি ভেরি কেয়ারফুল। কিন্তু মাসের প্রথম দুটো দিন মেষলগ্ন, মেষরাশির জন্য বিশেষ শুভ যোগ, দূরভ্রমণ, কর্ম পরিবর্তনের যোগ, সন্তানের জন্য শুভ, এবং বিদেশের যোগাযোগ, সার্বিকভাবে একটা ভাগ্যোন্নতি, বাবার শারীরিক উন্নতি হওয়ার সম্ভাবনা। 3rd and 4th, মাসের 3 আর 4 তারিখ, 3rd and 4th এপ্রিল কর্মসূত্রে দূরভ্রমণ, গৃহ পরিবর্তনের যোগ, মন মানসিকতার মধ্যে কিছুটা ডিস্টারবেন্স, একটা দুশ্চিন্তার ভাব তৈরি হতে পারে। 5 আর 6, 5th and 6th এপ্রিল 2024, মেষলগ্ন, মেষরাশি, মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা থাকবে, কখনো বা
একটু অবসাদগ্রস্ত ভাব হবে, রাগ ক্রোধ বিবাদ প্রবণতাও তৈরি হবে। সুতরাং একটা মিক্সড ব্যাগ, 5 আর 6 নানানভাবে নিজেকে সংযত রাখতে হবে, কারণ মনের মধ্যে একাধিক মানসিকতা সৃষ্টি হবে, ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল স্টেটস হবে, সেখানে আপনাদের সাবধান থাকতে হবে। কিন্তু আর্থিক উন্নতি হওয়ার যোগ প্রবল। 7 আর 8 7th and 8th এপ্রিল 2024 মেষলগ্ন মেষরাশি, সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডের উপর কন্ট্রোল রাখতে হবে। প্রচুর এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে অর্থ ব্যয়, দাম্পত্য জীবনে আকস্মিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এবং নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণ দূরভ্রমণ তো আছেই। 9th and 10th এপ্রিল মাসের 9 আর 10 ইন জেনারেল শুভ মেষলগ্ন মেষরাশির জন্য, কিন্তু মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য থাকবে। দুদিনে 200টা ডিসিশন পাল্টাতে পারেন, তো সেই ক্ষেত্রে ধীর স্থির হওয়াটা প্রয়োজন। আকস্মিকভাবে সাংসারিক কিছু গোলযোগ হতে পারে, গৃহ নিয়ে কিছু সমস্যা হতে পারে, মায়ের সঙ্গে একটা বিবাদ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে। 11, 12, 13, 11, 12, 13 মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ। গৃহসুখ বৃদ্ধি, নতুন গৃহ ক্রয়, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, প্রচুর আর্থিক উন্নতির সম্ভাবনা। 14 আর 15 14th and 15 দূর ভ্রমণের সম্ভাবনা, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিছু লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য, একটা ডিস্টারবেন্স, একটা বিক্ষিপ্ত ভাব থাকবে, সেটার উপর অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। 16 আর 17 16th and 17th এপ্রিল মেষলগ্ন মেষরাশি, কিছুটা মন বিক্ষিপ্ত থাকলেও দূর ভ্রমণের যোগ, সাংসারিক সুখ শান্তি আগে যদি বিঘ্নিত হয়ে থাকে তাহলে সেখানে কিছুটা সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হবে, নিজের মানসিক জায়গা ইমপ্রুভ করবে, ছাত্রছাত্রীদের মনোযোগের জায়গাটা ইমপ্রুভ করবে। তবে অবশ্যই দ্বাদশে যেহেতু আপনাদের রাহু থাকছে, শুক্র থাকছে, একটা কর্মবিমুখ ভাব, কিন্তু একটা এনজয়মেন্ট, ইজি লেড ব্যাক ভাব কিন্তু আপনাদের থাকছেই। 18, 19, 20, 18, 19, 20 এপ্রিল 2024 মেষলগ্ন মেষরাশির জন্য বিশেষ শুভ। নানান রকম যোগাযোগ, আয় উন্নতি, সন্তানের সাফল্য, নতুন কর্মপ্রাপ্তি, নানান দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। 21 আর 22 মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার হতে পারে, দাম্পত্য জীবনে বিশেষভাবে একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যে কোনোভাবে একটা চিকিৎসা বিভ্রাট হওয়ারও কিন্তু সম্ভাবনা। 23, 24, 25 আবার মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ। যদিও মন মানসিকতার মধ্যে কিছুটা চাঞ্চল্য থাকতে পারে, তবুও ভ্রমণ, কর্মোন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, সন্তানের জন্য শুভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, নানান দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। 26 আর 27 গিয়ে মন মানসিকতার মধ্যে আবার একটা হতাশা, একটা বিদ্বেষপূর্ণ ভাব, মনের মধ্যে একটা চাপা ক্রোধ, সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, নানানভাবে একটা লো ফিলিং থাকবে। 28 আর 29 গিয়ে আবার মেষলগ্ন মেষরাশি বিশেষ শুভ ফল পাবেন, নানান দিকে অ্যাডভান্সমেন্ট, অপরচুনিটিস, চান্সেস। মাসের শেষ দিন 30 এপ্রিল কর্মসূত্রে দূরভ্রমণ, গৃহ পরিবর্তন, স্থানান্তরের যোগ প্রবল।
ওভারঅল মেষলগ্ন মেষরাশি আপনাদের যে দিনগুলো শুভ বললাম, যে সময়গুলো শুভ, সেখানে আপনারা হয় ডাইরেক্ট শুভ ফল পাবেন, আর না হলে নেগেটিভ সিচুয়েশনের নিষ্পত্তি হবে, মীমাংসা হবে। মনে রাখতে হবে আপনাদের যে আপনাদের লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শনিযুক্ত হয়ে থাকছে এবং তারপর দ্বাদশে প্রবেশ করছে, রাহুযুক্ত হচ্ছে। 23শে এপ্রিল থেকে কিন্তু আপনাদের ক্লক স্টার্টস টিকিং। লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বাদশে রাহুযুক্ত, প্রতি মুহূর্তে একটা হাইলি ইম্পালসিভ, রিস্ক টেকিং, সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড থাকবে। প্রতিটা সিদ্ধান্ত কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। গৃহ সংক্রান্ত নানান রকম বিবাদ হতে পারে, হাতাহাতি হওয়ার সম্ভাবনা, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তো প্রবল। তো ওভারঅল কিন্তু আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন। 23শে এপ্রিল থেকে 30শে এপ্রিল আপনাদের বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় হচ্ছে। অন দ্য পজিটিভ সাইড আপনাদের বিদেশ ভ্রমণ ইত্যাদির দিকটা তো ডেফিনেটলি দেবে। আবার নেগেটিভ সাইডে কিন্তু নিজেদের কিছু অত্যন্ত ক্ষতিকর কিছু অ্যাকশান আপনাদের হয়ে যেতে পারে, সেলফ ডিস্ট্রাকটিভ, সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। বুধ আর মঙ্গলের যে দুটো মন্ত্র বললাম সেটা অবশ্যই অবলম্বন করে চলবেন, সাবধানতা অবলম্বন করবেন মেষলগ্ন মেষরাশি, যাতে আপনারা এপ্রিল 2024কে নিরাপদভাবে অতিক্রম করতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।